এবার আর কোনো সমস্যা নেই, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার উপর কেউ সন্দেহ করবে না। তাই বরঞ্চ ভালো হবে। ওই ছোট ছোট ছেলেপেলেগুলো কখন কিভাবে আসছে রে বাবা, আবার ঝামেলা না হয়। বলছি কি পায়েল, তোদের সিদ্ধান্ত কি? কবে কি তোরা পালিয়ে যাবি? পালিয়ে তো আজকেও যেতে পারি, কিন্তু পয়সা কড়ি তো নেই। আর আমি যা বললাম এখান থেকে পালাস না, বুঝেছিস? যা করবি তুই একটু ভেবে চিন্তে করিস। ব্যাঙ্গালোরে যাই করিস, তাহলে তো দাদুও কিচ্ছু বলতে পারবে না, বুঝতে পারিস? তা বলছি কিরণ, তুমি আসছো আমার সঙ্গে দেখা করতে, তো আমার জন্য কিছু নিয়ে আসোনি? আরে ভাবছিলাম আসার সময় দুটো চকলেট নিয়ে আসবো, তারপরে তাড়াহুড়ো চোটে ভুলিয়ে গেলাম। এই তোমার বান্ধবীর জন্য এই বেশি তাড়াহুড়ো করছিল। দেখলে বান্ধবী, দেখ কি মিথ্যে কথা বলে। আমি কোথায় তাড়াহুড়ো করলাম? এই মালটা তো আমাদের ঘরের সামনে যাই সকালবেলা দাঁড়াই রয়েছে। আর বলিস না, সে আমি জানি, তোর বলা লাগবে না। আসল কথা, ট্রেনেতে নামার পরে তাড়াহুড়ো চোটে ভুলে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, ও আমি এমনি আর কি করে বললাম। তা বলছি বান্ধবী, বিয়ে কি কি পাইছিস শোনা গয় না? না না, এখনো সেরকম কিছু পাইনি। ও এখনো চাকরি জয়েন করেনি তো, জয়েন করলে কিনে দেবে বলেছে। বলছি কিরণ, তুমি এরকম মুখ কেন করলে? না কিছু না, এমনি। বুঝতে পেরেছি, ওই পাদুর কথা বলেছি তার জন্য মন খারাপ হয়ে গেছে, তাই তো? সেটা তো হবেই, স্বাভাবিক। আরে বাবা, ওটা আমাদের টাকা ছাপানো মেশিন, তুমি বুঝতে পারছো না? যতদিন তুমি টাকা পয়সা ইনকাম না করছো, ওখান থেকেই তো আমার হাত খরচা চালাতে হবে, তোমার হাত খরচা চালাতে হবে, সবকিছু ওখান থেকেই চালাতে হবে, বুঝতে পারছো না? দেখো, আবার ওই টাকা পয়সার লোভে যেন তুমি আমায় ভুলে যেও না। না না, মাথা খারাপ। তুমি হচ্ছে প্রথম আর আমার শেষ ভালোবাসা। বৌদি, হ্যাঁ বলো, রান্নাবাড়ির কিছু হলো? বলছি কি, ও দাদা, তোমার নাম কি? আর আমার নাম? হ্যাঁ, আমার নাম কিরণ। বলছি কি, তুমি কি আসার সময় কোনো মেয়েরে কিছু বলিছো নাকি? মেয়েরে বলিছো নাকি মানে? ওই আমাদের বাড়ি থেকে 3-4 বাড়ি আগে, ওখানে একটা মেয়েরে নাকি তুমি আসার সময় চোখ মারিছো। কি 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 বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, ও তোমার খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার খুঁজে বেড়াচ্ছে কি করে বুঝলে? হ্যাঁ, কি করে বুঝলে? সবাই বলে বেড়াচ্ছে মাথার চুল সাদা, লাল জামা পরা, পায়ে লাল জুতো পরা। তা আমি তো ভাবলাম তাহলে তুমিই হবা। ও, অন্য কেউ তো হতে পারে। আমাদের গ্রামে লাল জামা, লাল প্যান্ট, লাল জুতো পাওয়া যেতে পারে, কিন্তু এই মাথায় সাদা চুল কেরোরই পাওয়া যাবে না। আমার তো মনে হয় তোমারই খুঁজছে। ওদের বাড়ির লোকজন না ভারী ডেঞ্জার, ধরতে পারলে কিন্তু তোমার বাড়ি তোমার মাজার কাঠ খুলিয়ে দেবে। এই মরুন, আমি তো কোনো মেয়ের কিচ্ছু বলিনি। হ্যাঁ, আমি তোর সঙ্গে আসি, কোনো মেয়ের কিচ্ছু বলিনি যে। অত শত জানি না, নাদন ভাই ওখানে গিয়ে হ্যান্ডেল করছে। যদি কোনো মতে জানতে পারে যে তুমি আমাদের ঘরে আসো, তাহলে তো তোমার আর রক্ষে নেই। কি বলছো? বলছি কি, তোমরা গিয়ে ম্যানেজ ট্যানেজ করো না। বলছি কি, সত্যি করে বলো, তুমি আসার সময় তোমার সামনে কোনো মেয়েকে বাদিয়েছিল? না মানে ওই একটা পরিষ্কার ধরিষ্কার একটা মেয়ে আর কি দেখা হয়েছিল। সেই মেয়ের দিকে তাকাইছিলে নাকি তুমি? না মানে সেইভাবে তাকাইনি, ওই আর কি চোখে চোখ আর কি যেরকম পড়ে। সব বনাশ করিছে, ওই চোখে চোখ যখনই পড়িছে, হয়তো তখন তুমি চোখে টিবড়ি মারিছো। এইবার তো বিপদ ঘনাই আইছে। যাই একটু দেখো তো, দাঁড়াও দেখে আসি। আরে ভাই নাদন, তুই সর্বনাশ করিছে বৌদি। হ্যাঁ, তোমার এই বন্ধু বান্ধবী, হ্যাঁ আজকে সর্বনাশ করিছে। হ্যাঁ, এদের যদি খুঁজে পাই না, আর বললো না চলা কাটতে বাড়বে। আমার কেন বাড়বে? তোমার বাড়বে না? ওদের বাড়ির মেয়ে ছেলে সব রাগিয়ে রুগিয়ে রয়েছে। হ্যাঁ, বলতেছি সাদা কটকটি মালটা, হ্যাঁ এ কোন বাড়ি গেছে? আমাদেরও বিপদ ঘনাই আইছে, বাঁচার কায়দা নাই। কিন্তু ভাই আমি তো কারোর দিক তাকাইও নি আর কারোর চোখও মারিনি। সেসব তো আমি জানি না, ওরা যা বললো সেই হিসাবে তোমারই টার্গেট করিছে, বুঝতে পারিস? বলছি কি ভাই, বলছি কি দাদা, তুমি এক কাজ করো না, আমাদের বাড়ির ঘরের পিছনে তাবু আছে, ওই তাবু তলে যাই পলাও। এখানে খুঁজতে আসে যদি তোমার দেখে না, তোমাদের সাথে আমারও খেলাবে। কি বলছো? হ্যাঁ বৌদি, ভারী খারাপ কাজ হয়েছে। হ্যাঁ, আমি জানি নাই দাদা সত্যিকার চোখ মারিছে কি না মারিছে, বা চোখের টিবড়ি পড়ে গেছে। ওই মেয়ে বাড়ি যায় কাঁদতিছে, আর বাড়ির লোকজন পুরো পাগল কুকুরের মতন খেপিয়ে গেছে। যারে পাবে তারে একদম কেমড়ে নেবে। কিন্তু আমি তো কারোর চোখ মারিনি, আর হয়তো হলি ভুলি হয়েও যেতে পারে, তার জন্য মারবে? আর বললো না, ও বাড়ির লোকজন ভারী খারাপ। মধু, চলো তাহলে আমরা আর এখানে থাকবো না। তারপর যদি খালি খালি কেলান খেয়ে বসি, বলা যায়। হ্যাঁ বরঞ্চ তোমরা চলে যাও, হ্যাঁ পরে আবার একদিন আইসো। এখন যা কলে পড়েছি, নয় চুল কালো করতে হবে, নয়তো একদম টাকমাথা বানাতে হবে। বলছি কথা না বলে তাড়াতাড়ি চলো। বলছি ভাই, এখন কোন পথে যাবো? ও পথে গেলে যদি আমাদের চিনে ফেলায়, তারপর তার একটা ঝামেলা বাঁধবে। ও নিয়ে কোনো চাপ নাই, তুমি আমার পিছন পিছন আসো। এই পাশ দিয়ে ছোট একটা রাস্তা আছে শর্টকাট, ওই একদম বড় রাস্তার সাথে তোমাদের যোগাযোগ করাই দেবো। তাই করো, চলো চলো। বলছি আমি যাই দেখছি রাস্তা ক্লিয়ার আছে কিনা, তাই বরঞ্চ করো। এখন দাঁড়ায় আছে কেন? তাড়াতাড়ি এত কম্বল গুছাও। বলছি পায়েল, আমরা পরে একদিন আসবো ওখানে। হ্যাঁ আচ্ছা বান্ধবী, তাহলে এখন আমরা আসি, বুঝেছিস? বড় বিপদে পড়ে গেছি, আর ওই বাড়ির মেয়ে ছেলেরাও খেপে গেছে, কেন আমারও সাথে দেয় কচু। যা বান্ধবী, সাবধানে যা, আর ট্রেনে উঠার পর একটা ফোন করিস। আচ্ছা, দাঁড়িয়ে দেখছো কি? চলো চলো, তাড়াতাড়ি চলো ভাই। সত্যি আর এদিন নিয়ে পারি না, আইসে কোন কাজে আর কোন কাজ করে থিয়ে আইসে, আর কি বলবো। এই কিরণটা হচ্ছে না, 1 নম্বরে ফাজিল, বলা যায় না সত্যিকারে চোখ টোক মারিছে কিনা। সব সময় একটা আকাজ না কাজ করবে। মা, ও মা, তোমার বন্ধু বান্ধবী আসলো, কোথায় গেল? ও বাবা, মুখ ওরকম করে রেখেছো কেন? আর বলো না, বন্ধু বান্ধবী আসলো, ভাবলাম আজকে থাকবে, তা না, সবকিছু সর্বনাশ হয়ে গেল। মানে বুঝলাম না, আসার সময় নাকি কোন বাড়ি কোন মেয়ে নাকি মানে কি ভুল বোঝাবুঝি হয়েছে। ওই মেয়ে নাকি ভেবেছে যে আমার ওই বন্ধু কিরণ ওরে নাকি চোখ মারিছে, তাই নাকি করে খুঁজে বেড়াচ্ছে, এখন পালি নাকি মারবে।
ওমা, এ কি অলক্ষণে কথা! হ্যাঁ কাকিমা, সত্যি। কই আমারে বলতে পারতে তো কোন বাড়ির মেয়ে, হ্যাঁ? ভালো করে মুখে ঝাঁটা ঘষে দিতাম। সত্যি কিরণ ওরকম ছেলে না, ওরা তো আমরা ছোটবেলা থেকে জানি খুব ভালো ছেলে। কিন্তু এখানে কি কথা বলছে কিছু বুঝতে পারলাম না, নতুন জায়গায় তো, তার জন্য আমি আর কিছু বললাম না। আর বাবা, আমার তো একবার ডাকবা, ওদের বাড়িতে আগেতে পাঠাই দিছো না? ওই নেদন আর লাল ব্যাটারি বললো হ্যাঁ এখন এখান থেকে চলে যাই ভালো হবে, ওরা নাকি হুলো বিড়ালের মতন খুঁজে বেড়াচ্ছে। নেদন আর লাল ব্যাটারি বলিছে? হ্যাঁ কাকিমা। তাহলে তো এর ভিতরে কিছু না কিছু একটা সমস্যা আছে, নাহলে তো ওরা হার মানা ছেলে না। কে জানে। তুমি মা বসো, আমি একটু দেখে আসি বাইরের পরিস্থিতি কেমন। বলছি কেউ যদি জিজ্ঞেস করে না বলবেন না, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। না না, মাথা খারাপ এসব কথা বলা যায়? ঠিক আছে, একটু দেখে আসেন। আর জ্বালা জ্বালা ভাল লাগে না রে বাবা, ভাল লাগে না। এত কষ্ট করে রান্না বাড়ি করলাম, এখন যদি না খেয়ে চলে যায়, এই মানুষের কাছে বলা যায়? কপালের শান্তি নেই, সেদিন ওই কিরণের হাত ধরে চলে গেলে যা হোক দুমুঠো খেয়েও বেঁচে যেতে পারতাম। এখানে টাকা আছে, পয়সা আছে, কিন্তু শান্তি নেই, আর ভাল লাগে না। এদিকে দাদুও আছে, ফোনের পর ফোন করতেই আছে, আর কি বলবো, ভাল লাগে না। হ্যালো। আরে মা, তখন থেকে তোর ফোন করছি, উঠাচ্ছিস না কেন? তুমিও না মাইরি একবার ফোন করা শুরু করলে থামাথামি রাখো না, বুঝি না কি হয়েছে বলো। আরে বাবা, আমি ভাবলাম জামাই আজকে আবার ব্যাঙ্গালোরে গেছে, তুই একা একা কি করছিস, টেনশন হচ্ছে কিনা, তার জন্য ফোন করে দেখলাম। তার জন্য এতবার কেউ ফোন করে? তুই কি করে বুঝবি? তোর নিয়ে আমার কত দুশ্চিন্তা। কিচ্ছু হয়নি, আমি ভালো আছি, একটু কাজে ব্যস্ত ছিলাম তাই ফোনটা তুলতে পারিনি। বলছি কোনো সমস্যা নেই তো? না না, আমার আবার কিসের সমস্যা হবে, সব ঠিক আছে। বলছি মা, ওই বাড়ি একটু ভালোভাবে থাকিস, বুঝেছিস? তোর দাদুর যাতে মান সম্মান থাকে সেইভাবে ব্যবহার করিস, ওরা যেন মনে কোনো রকম কষ্ট না পায়, বুঝেছিস? ওরা যদি কষ্ট না পায় না, তাহলে কিন্তু আমার দুঃখের সীমা নাই। আরে বাবা, আমি কোনো রকম কিছু করছি না, আমি চুপচাপ বসে আছি, খাচ্ছি যাচ্ছি আর বসে আছি। তা বাড়ির কাজ বাজও তো জানিস, তো এদিকে ওদিকে একটু হাত পা বাড়িয়ে যদি কাজ বাজ করিস, তাহলে তো সব মানুষের মন মানসিকতাও ভালো থাকে। আমি নতুন বউ, আমি কেন কাজ বাজ করতে যাবো? ওরকম বললি হয় মা? কিছু না কিছু কাজ না করলে পারে ও বাড়ির লোকজন তো খারাপ বলবে। আমি কিছু করতে পারবো না, এই ঠান্ডার ভিতরে আমি জলে ফলে হাত লাগাতে পারবো না, এমনি আমার হাত খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছি জামাই বাবার সাথে কথা হয়েছে? ফোন করেছিল ট্রেনে ওঠার পরে একবার, তারপর আর ফোন টোন করেনি। তুই একটু ফোন টোন করিস। ঠিক আছে। বলছি তোমার শরীর কেমন আছে? এই চলে যাচ্ছে। বলছি কি ব্যাঙ্গালোরে যাওয়ার আগে কি আসবি নাকি এখানে একবার? দেখি। না যদি আসিস তাহলে তোর বান্ধবীর পাঠাই দিতাম আনার জন্য। না না, ওর সময় নেই, ও আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ঠিক আছে। এই যে ম্যাডাম মোচা কল। জানতাম, আমি জানতাম যে মোচাকল আনলে তুমি ঠিক করে আনতে পারবা। দুঃখের বিষয় ম্যাডাম, এটা এখনো ঠিক হয়নি, এই খারাপটাই দিয়ে দিছে। খারাপটাই দিয়ে দিয়েছে মানে? হ্যাঁ, আর তুমি খারাপটা নিয়ে আসছো কেন? ওরা বলিছে ওদের কাছে এইসব জিনিসপত্র আর নাই, ওরা ঠিক করতে পারবে না, কোনো টিভির দোকানে বা মোবাইলের দোকানের থেকে এটা ঠিক করাই নাও। মোবাইলের দোকান টিভির দোকান পারবে এটা ঠিক করতে? বলছি ম্যাডাম, একবার টেস্টিং করে দেখা যাক, যদি পারে তো ভালো কথা। আমি একবার ভাবিছিলাম এই কথা, কিন্তু মোবাইলের দোকানটা কি পারবে? বলছি ম্যাডাম আস্তে করে খুলবে, খোলার পরে দেখবে, যদি পারে তো ঠিক করবে, না হলে আবার যেরকম সেরকম নাট দিয়ে রেখে দেবে। তা কথাটা খারাপ বলনি। বলছি ম্যাডাম, আর একটা আনন্দের সংবাদ। আনন্দের সংবাদ মানে? টাকা পাওয়া গেছে? না না, ওই পাদু বিয়ে করেছে। বলো কি? হ্যাঁ ম্যাডাম, আমি যাই দেখলাম বাবারে বাড়ি, সে তো একদম তুড়মুড় কাণ্ড। আর ওই পাদু ও নাকি ব্যাঙ্গালোরে চাকরি জয়েন করতে গেছে। বৌরিরাকে চাকরি জয়েন করতে গেছে, আর অটুক ছেলের চাকরি দিলই বা কে? যে ম্যাডাম মুচাকল তৈরি করতে পারে তার কি চাকরির অভাব হয়? হ্যাঁ তা তো ঠিক বলেছো, কিন্তু ওই এত কম বয়সে চাকরি পেয়ে গেল। ওরে বাবা, ট্যালেন্ট থাকলে বয়সের দরকার হয় না, ঘপাত করে এমনি চাকরি পেয়ে যায়। বলছি আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আছে, বলবো নাকি? শয়তানি বা বুদ্ধি মানে বুঝলাম না। শয়তানি বুদ্ধিটা হচ্ছে যে পাদু আছে না, পাদু তো ব্যাঙ্গালোরে গেছে, ওর বৌরি যদি আমরা তুলে আটকায় রাখি, তাহলে শালা দাঁড় দাঁড় করতে করতে দৌড়ে চলে আসবে, আর মুচাকল দেখবার চুরুত করে ঠিক করে দেছে। কথায় তো ম্যাডাম আপনার যুক্তি আছে, কিন্তু পাদুর পিছনে কাটি করা কি ঠিক হবে? তাছাড়া কোনো উপায় নেই, তোমার কাছে আছে 5-7 কোটি টাকা, দাও তালি পাদুরি ছেড়ে দিই। ও অত টাকা ম্যাডাম কোথাতে দেবো? আমার কিডনি, আমার বউর কিডনি, আমার 14 গোষ্ঠীর কিডনি বিক্রি করলেও ওই 8-10 কোটি টাকা হবে না। তাহলে শোনো, প্রথমত মুচাকলটা মোবাইলের দোকানে দিই, ঠিক হলি তো হলো, হ্যাঁ তাহলে তো ভালো কথা, আর না হলি পারে বাস ওই কলই করতেই হবে। বলছি ম্যাডাম, আমি কিন্তু কিডন্যাপ ফিডন্যাপ করতে যেতে পারবো না। আরে তোমার এসব কিচ্ছুর দরকার নেই, তুমি তো 1 নম্বরে ভীতু, ম্যাডামই সব করে নেবে। বলছি কি তোমার বুদ্ধি আর আমার বুদ্ধি যদি একটু মিশিয়ে দিই না, একদম শুরুত করে কাজ হয়ে যাবে। বলছি ম্যাডাম, আপনি যা করেন তা করেন, আমার কটকটিরই তাও একদম জীবন্ত দরকার। কি করবা? চচ্চড়ি বানাবো, চচ্চড়ি। ও শালা আমার সাথে যে অভিনয় করিছে, যে নাটক করিছে, বাবারে বাবা, কত ভালো মন্দ রান্না করে খাওয়াইছি। আর হারামজাদা যাওয়ার সময় আমার একটা মাজা ভাঙা নাতি দিয়ে গেল। হ্যাঁ, শালা রান্নাঘরেতে থাকা টাকা পয়সা সব ঝুট করে চুরি করে নিল, ওরা আমি ছাড়বো না। তুমি এই বলছো, ওই কথা বললো না, আমার রক্ত টকবক করতেছে। আমি শালা নিজের হাতে 3 কোটি টাকা ওই শালার হাতে দিছি, মালটা নিয়ে বলে কি গোল ঘরে আমি মানে ওইটা পুঁতে দেবো। ওই যে নিচে নেওয়ার পরে আমার একটা মিষ্টি মুখ করালো, মিষ্টি খাইয়ে চিত হয়ে পড়ে গেলাম, তারপর তো কটকটির আর কোনো হদিস নাই। এতগুলো টাকা কোথায় গেল, কি না করলো, কিচ্ছু বুঝলাম না। বলছি ম্যাডাম, আপনার তো অনেক দূর দূর পর্যন্ত কানেকশন আছে, হ্যাঁ আশেপাশে যত ব্যাংক আছে, হ্যাঁ তাদেরকে যদি একটু বলতেন যে কেউ এত টাকা ডিপোজিট করেছে কিনা, তখন তো একটা ধরা পড়ার একটা চান্স থাকতো।
ঠিক বলিস, সেটা তোমার মাথায় আসেনি। একবার একটা ব্যাংকে যাইয়ে রিপোর্ট করে দেন, নয়তো পুলিশ স্টেশনে রিপোর্ট করে দেন, তাহলেই দেখবেন কাজ হয়ে যাবে। পুলিশ স্টেশনে রিপোর্ট করলি তখন বলবে এত টাকা কোথায় পাইছো, তখন কি বলবো? তা অবশ্য ঠিক কথা। আবার যদি ট্যাক্স চাই সেটা আবার কে দেবে? বলছি কি তোমার স্বামীর মায়েরই বিশাল বুদ্ধি, কি করে এমএলএ হলো আমি বুঝতে পারলাম না। সে কথা তো আমিও মাঝে মাঝে ভাবি, ভাগ্যিস আমার টাকা পয়সা হারাই গেছে। টাকা থাকলে না তোমার স্বামীর বিরুদ্ধে এতক্ষণ আমি পুরো একদম দাঁড়াই যেতাম। আপনি কি দাঁড়াবেন? মাঝে মাঝে তো আমারই দাঁড়াই যেতে ইচ্ছা করে। কি বলো, তোমার স্বামীর বিরুদ্ধে তোমার দাঁড়াতে ইচ্ছা করে? খালি মাসে নালিও 2-4 বার মনে হয় কি আমি শালা এমএলএ হব। এতদিন শালা ভাবিছি খালি আমার একা চুলকনি, এখন তো দেখি তোমারও তো চুলকনি কম না। তোমরা সবাই এমএলএ হয়ে গেলি, আমার কি হবে? আমার কাছে কি লোকজন আসবে? তো তুমি সেটা এমনি কিচ্ছু করতে পারো না, তোমার জায়গায় আমি থাকলি এতদিন পয়সা পুরো একদম বান্ডিল বান্ডিল রেখে দিতাম। বলছি ম্যাডাম, কোথাতে মেরে খাবো কি না খাবো ভয় লাগে, কেউ যদি পাপ দেয়। এত যদি পাপের ভয়, তাহলে কেতামুড়ি দিয়ে চিত হয়ে শুয়ে রাও। না ম্যাডাম, আর কি লোকের পয়সা খালি নাকি পাপ হয়, তার জন্য আমার একটু ভয় লাগে। তা আমাদের যে এই যে এত কোটি টাকা এই কটকটি খাই নিল, তো ও শালার পাপ হবে না? হবে হবে, সময় হলে অবশ্যই হবে। আমার কথা শোনো বুঝছো, তুমি ওই এমএলএর পদত্যাগ করে দাও, এই দিদিরই দাঁড়াতে দাও, তাও ভালো বুঝছো। তুমি এই পদত্যাগ করিয়ে বৃন্দাবনে চলে যাও। কি বলছো গিন্নি? কথাটা খারাপ বলিনি, ঠিকই বলিছে। বলছি এসব ফাজলিমি কথা বাদ দিয়ে চলো দেখি মোবাইলের দোকানে, তুমি আর আমি গিয়ে দেখি এই জিনিসটা ঠিক করা যায় নাকি। চলেন ম্যাডাম। তা বলছি সকালতে না গেলে কোথায় যাচ্ছ? না মানে আগে মোচাকলটা ঠিক করে আসি, তারপরে খাওয়া টাওয়া যাবে। দেখো মোচাকল ঠিক করতে যাইয়া যেন আমার মোচার ভিতর ঢুকিয়ে না পড়ো। একদম ঠিক কথা বলিস, তোমার স্বামী যে এত ক্যাবলা আগে জানতাম না। গিন্নি, লোকের সামনে কি কথা বলছো তুমি? ঠিকই বলছি, এরপরে যদি একটু লজ্জা হয়, বাড়ি একটু টাকা পয়সা যাতে বেশি করে আনো, তোমার আর কি বলবো। হইতে হইতে চলো। এই দুজনের উপর ভরসা নেই, আমার শালা ঢ্যাবনা বর আমার এই নারকেল বেগমের পিছনে পড়ে যাবে না তো? আমার বড় শালা ক্যাবলা, নারকেল বেগমের বড় শালা ক্যাবলা, আর কি বলবো। এই বিটির উপর আমার ভরসা নেই, কখন কি চাল দিয়ে বসে বলা যায়। বলছি হাগুরা, আজকে ভুট্টো খেতে এদিকে আইসো হাঁকতি? আর বলিস নে, ওই পাদুর বিয়ে খাওয়ার পরে ভুট্টো খেতে যাওয়া যাচ্ছে না। কেন? ওরে বাবা, ওই বাড়ি যে কি খাতি দেশে, খাইয়ে খালি পাতলা পায়খানা হচ্ছে। দেখ পুরো ভুট্টো খেত পুরো নেটাই দেশে। কি বলো, আমার তো পাতলা হচ্ছে না। কে জানে শালা, আমি মনে হয় মাংস মনে হয় বেশি খেয়ে ফেলাইছি, এর জন্য মনে হয় আমার পাতলা পায়খানা হচ্ছে। ভাগ্য ভালো বলিয়ে দেছো, এত রাতের অন্ধকারে গেলি পারে পায়েটাই লাগিয়ে যেত। লাগারই দরকার ছিল। বলছি কি বাড়ির দিকে চলো, ওদিকে বাড়ি আবার আত্মীয় কুটুম্ব আইছে। আমি একটা জিনিস বুঝি না, বৌমা 2 দিন বিয়ে হতে পারলো না, বন্ধু বান্ধবী বাড়ি ঢুকচ্ছে, এটা কি ঠিক কথা? ওরে এসব বুঝবা না তুমি, বুঝতে পারিস আজকাল নতুন ফ্যাশন। শালা আমি তো বিয়ে করেছি, কোনোদিন একটা বন্ধু আসলো না, একটা বান্ধবী আসলো না আমার মানে শ্বশুর বাড়ির পক্ষ থেকে। সে সময় কি ফোন টোন ছিল নাকি? এমন কথা বলছিস মনে হচ্ছে আমি আধবুড়ো হয়ে গেছি। আধবুড়ো হওনি, 2 দিন পরে নাতি নাতনির মুখ দেখবা। আধবুড়ো হওনি? কি বলছিস ঢ্যাবনা, আধবুড়ো হয়ে গেছি আমি? তাই না? তাই কি? আর কয়দিন পরে একটা বৃদ্ধ ভাতা পাবা তুমি, দেখে নে। উরি শালা কি বলছিস, এ তো পয়সাই পয়সা। তাই না? তাই কি? আমার যে শালা কবে বৃদ্ধ ভাতা দেবে আমি তাই ভাবতেছি। শোন, মাথার চুল সব ফেলাই দে বুঝছিস, টাক হয়ে গেলি পারে ভাববে কি বয়স অনেক বেশি, তখন বৃদ্ধ ভাতা পাবি। ও নিজের ছাদে মাল নেই বলে এখন আমারটা বলছো উঠে ফেলা? আরে না রে না, বৃদ্ধ ভাতা নিতে গেলে একটু বয়স্ক দেখতেই হবে না। ওসব কথা ছাড়ো, বাড়ির দিকে চলো। আজকে আমার বউটা আবার কি কি ভালো ভালো রান্না করেছে কে জানে। বাড়ি আত্মীয় স্বজন আসলি না তোর বউ না, সে একটা অন্যরকম রান্না দেয়। ভাবতেছি খালি পেলি বসে না থাকে রাস্তার পাশে একটা হোটেল খুলবো নাকি হাগুদা। হোটেল তো আমাদের বাড়িতেই চলে, রাস্তার উপর খুলি আর কি দরকার। তাই তো, ভাত তরকারি যা রান্না করে ওর থেকে বেশি যদি একটু রান্না করে, ওই বিক্রি টিক্রি করে আমাদের খাওয়া দাওয়ার পয়সাটা উঠলেই হলো। আর যদি লজ যায়? লস কোথায় যাবে, বাড়ির লোকজন কম আছে নাকি? ও শালা বিক্রি না হলি অর্ধেক রাত্রে উঠিয়ে একবারে খাইয়ে দেবো সবাই মিলে, একদম সমান সমান হয়ে যাবে। তা ঠিক বলিস। বলছি সে কটকটির কোনো খবর পাওয়া গেল? ও ঘোড়া যেখানে ঘুরে বেড়াক। বলছি কি আমাদের পায়খানার ভিতরে যে 2 কোটি টাকা আছে, টাকাটা একবার উঠে দেখলি হয়। ঠিক বলিস, কিন্তু ফুটো বাড়ি নাই, এই সময় কাজটা করা কি ঠিক হবে? তাহলে ফুটো আসলি পরে করলেই হবে না? ঠিক আছে। বলছি না তো তুই আর আমি একটু দড়ি ধরে টান দিয়ে দেখতাম যে টাকা পয়সা আবার গুতি ভিজে যায়নি তো। কথাটা খারাপ বলনি, তাহলে বাজারতে 2টা গ্লাস কিনে নিয়ে যাচ্ছি, বুঝতে পারিস? ওই জ্যান্তকু ধরা যাবে না। আরে শোন, গ্লাসের দরকার নেই, বাড়ি ওই মিষ্টির ঠোঙা ফোঙা আছে না, মানে ওই প্যাকেট, হাতে 2-4 প্যাঁচ দিয়ে বুঝেছিস ঘপ করে দড়ি ধরে টান দিবি। আমি ওই পলিথিন মলিথিন হাতে প্যাঁচে আমি টান দিতে পারবো না। তুই না দিবি দেশ কেনা, আমি দেবানি, খালি খালি 20 টাকা খরচা করে লাভ আছে? 20 টাকা থাকতে পারে বিড়ি কিনে খাওয়া যেত। তুমিও না মাইরি আর কি বলবো, 1 টাকা খরচা করতে চাও না? টাকা এখান থেকে বাঁচায় না রাখলি নাতি নাতনির কি খাতি দেবো? হয়েছে চলো। বলছি কাকা কি দেখছো? বলছি কি ভাইপো, এর ভিতরে যে মালপত্র দেখা যাচ্ছে এসব কি অরিজিনাল? বাবা অরিজিনাল না দেখি? ওরে শালা, বিরাট ডিপার্টমেন্টে চাকরি পাইছিস তো ভাইপো, আরো অনেক কিছু তৈরি করতে হবে, এসব হচ্ছে সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট, বুঝতে পারিস? শালা পড়াশোনা করার এত দাম এখন বুঝতে পারতেছি। কি বড় একটা রুম দেশে রে বাবা, রান্নাঘর, খাওয়ার ঘর, থাকার ঘর, আবার একটা এই যে কি একটা মুচা কলের ঘর।
না না, এটা স্টোর রুম। ওরে বাবা, স্টোর রুম না ফেস্টোর রুম? মালপত্র তো ভরা। বলছি কি এর ভিতরে তো একটা মালমূল নেওয়া যাবে বাড়ি? মাথা খারাপ, এইসব নিয়ে তুমি যাবা কি করে? তোমার তো একদম ধরে একদম পুলিশ স্টেশনে ভরিয়ে দেবে। আরে ভাইপো, তুই একটা দুটো জিনিস আমার বের করে দে, বুঝছিস? ওই কেতা কম্বল পেঁচাইয়ে ওই জেনারেল ডাব্বায় চলে যাবো। কি যে বলো কাকা? বলছি ওই সেকেন্ড নাম্বারে ওই যে মালটা আছে না, ওই ডাব্বা একটু দে না বের করে, একটু জীবনে একটু ধরে নি তো, একটু ধরে দেখি। মাথা খারাপ নাকি? আমার এখন চাবি চুবি কিচ্ছু দেয়নি, খালি ঘরের চাবিতে দিয়েছে। আর এইসব আর একটা প্রজেক্ট হবে তখন পাওয়া যাবে। আর এইসব ভালো না তো, সব নষ্ট মাল, এসব রিপেয়ার করতে হবে। ওরে নষ্ট হলেও কোনো সমস্যা নাই, খালি উপরের খোসাটা থাকলে তাইতি হবে। ওই শালা নারকেল বেগম ভারকেল বেগম এইসব মাল মেটেরিয়াল দেখলে চিত হয়ে পড়ে যাবে। চিন্তা করো না, আমি এক্সপেরিমেন্ট করে তোমার একটা বানাই দেবানি। সত্যি বলছিস ভাইপো? হ্যাঁ, আমার একটা বানাই দিবি? হ্যাঁ, খেলনাটা। আরে ধুস, ও খেলনাটা নিয়ে আমি করবো কি? আরে বলছি কাকা, চলো খাওয়া দাওয়া করতে, চলো ক্যান্টিনে। ক্যান্টিনও আছে? সব কিছু আছে এখানে, সব একদম ফ্রি, কিচ্ছু লাগবে না। তাহলে আমার খালি খালি ডাকি নিয়ে এসেছিস কিসের জন্য বলতো? এখানে সব কিছু একদম রেডি মাল, তা আমার আসার কোনো দরকারই ছিল না। ওই বললি হয়? দেখে যাবে না তোমার ভাইপো কোথায় থাকবে কি না থাকবে? এই শোন পাদু, তুই আর ঝামেলা করিস না, কালকে ফ্লাইটই করে যাইয়ে ওই বৌমারে নিয়ে আয়। আর তুমি? আগে বৌমারে কার নিয়ে আয়, আমি সব সেটিং শুটিং করে দিয়ে তারপরে আমি যাবানি, বুঝতে পারিস? তো আমি যদি যাই তুমি এখন থাকতে পারবা? ওই তোর ক্যান্টিনটা দেখাই দিবি, বুঝতে পারিস? আমার একটু যাতে খাবার টাবার ফ্রি দেয় সেই লাইনটা করে দিয়ে যাবি, আর কোনো সমস্যা নেই। খাবো আর হাঁকবো আর কেতামুড়িতে শুয়ে থাকবো। কি যে বলো কাকা? ঠিকই বলছি, এই এত ভালো ঘর দুয়ার, বুঝছিস? তুই বৌমার না নিয়ে একা একা থাকিস নে। হ্যাঁ, আমি তো ভাবছি রবিবারে যাবো। রবিবার অবধি দরকার নাই, বুঝতে পারিস? তুই এক কাজ কর, কালকেই চলে যা। কিন্তু ওই টিকিটের টাকা পয়সা তো এখন একটু সমস্যা হয়ে যাবে। ও নিয়ে চাপ নিস না, তোর আমি টিকিটের টাকা পয়সা গোছাই দেবো। কোথার থেকে? তুই চাপ নিস না, আমি ফোন করে সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তোরা এই কলকাতাতে টিকিট করে দেবে, দুইজনের আসা যাওয়ার, আর তোর যাওয়ারটাও করে দেবে। এত টাকা পাবো কোথায়? তুই টেনশন করিস না, আমি সব রেডি করে দেবানি। তুই যা তো, এই জামা কাপড় একটু চেঞ্জ করে যা। আচ্ছা কাকা, আমি জামা কাপড় চেঞ্জ করে আসছি, তারপর দুজনে মিলে একসাথে খেতে যাবো, ঠিক আছে? আচ্ছা। ঠাকুরদার একটু ফোন লাগাই। আর কি বলবো, বুড়ো হয়ে গেছে হাগুদা, তখন শরীরের রস কমে না, এমন এমন কলার টিউন ডাকে না। আর কি বলবো, পুরো একদম শরীর পুরো ঝাঁকা নাকা করে ওঠে। হ্যালো, এই ফুটো, এখন মনে পড়েছে নাকি আমার কথা তোর? হ্যাঁ, আরে বলিও না, আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে ট্রেনের থেকে নামিছি, ডাইরেক্ট চলে এসেছি কোয়ার্টারে। বলছি কি, কোয়ার্টার গুলো কিরকম, অনেক ছোট নাকি? ওরে বাবা, তুমি তো আসতেই পারো না, এখানে যে মাল মেটেরিয়াল আছে দেখলে চিত হয়ে পড়ে যাবা। মানে? আরে বাবা, ব্যাঙ্গালোর খালি নামে না, এখানে কাজের জিনিসও আছে। কাজের জিনিসও আছে মানে বুঝলাম না। ভাইপো রেস্টোর রুমে যা মাল আছে না, বুঝছো? একটা যদি এখান থেকে ঝেড়ে নিয়ে যেতে পারি না বাড়ি, নারকেল বেগম মেমলে মেমলে চিত হয়ে পড়বে দেখিয়ে। কি জিনিস? AK-47। ওই শালা বলিস কি? হ্যাঁ হাগুদা, দলে কম হয়ে গেছে। তুমি যদি আসতে না, দুইজনে মোটামুটি পাসপত্র খুলিয়ে এখানে ওখানে ভরিয়ে নিয়ে যেতাম। আমার একার দ্বারা হবে না, ভাইপো যে ভয় দেছে না, আমি নিতে পারবো না। তুমি একবার আসো। শালা আগে তো বললি আসতাম না। ওইসব কথা ছাড়ো, রুম 2-3টে দেশে বুঝতে পারিস, কোনো চাপ নাই, একদম ঠ্যাং উপর দিয়ে থাকা যাবে। আর রান্না বাড়ি কিচ্ছু করার দরকার নেই, সকালে বিকালে 3 বেলা একদম খাতি দিচ্ছে পেট ভরিয়ে। এক এক প্লেটের দাম কিরকম? আরে সব ফাও। হ্যাঁ ভাইপো আমার এরকম সেরকম চাকরি করে নাকি? শালা খাওয়া দাওয়া থাকা মাকা সব ফ্রি। বলিস কি? ঠিকই বলছি। বলছি কি ভাইপো, কালকে ফ্লাইটে যাবে, একটা টিকিট করে দাও তো। হে কি বলছিস, টাকা পয়সা কিচ্ছু নাই, বুঝতে পারিস? আর এই আজকে আবার এই আমার এই মানে তাওই মশার বাড়িতে আত্মীয় কুটুম্ব আইছে, মাংস টাংস কিনাকিনি হয়েছে, টাকা পয়সা বিশাল শর্ট। বলছি পাইখানার ভিতরে হাত দিয়ে ওখান থেকে 1 ডালা মাল বের করো। টাকার কথা বলছিস? আরে হ্যাঁ হ্যাঁ, ওই 500 টাকার নোটের একটা বান্ডিল বের করো। এখন টাকা পয়সা বের না করলে কাজ হবে না। তারপরে? পরে তো পরে দেখা যাবে, আমি যা বলছি তাই করো। তুমি টাকা বের করিয়ে এই পাদুর ফোন পেতে টাকা মারো, বুঝতে পারিস? তারপরে পাদু এখান থেকে টিকিট করে বৌমা নিয়ে আসুক। আর 2-4 দিন বৌমা থাকিয়ে গেলে ভালো হতো না? এই দেখো, আমি যা বলি তাই শোনো, ফুটোর কথা সবসময় কাজে লাগে, এখন লেট করা যাবে না, তুমি এক্ষুনি কাজ করো। বলছি ভাই, ওই ন্যাদ গুড় ভিতরে কিটা হাত দেবে? ঘন কথা না বলে এই ঢ্যাবনারে বলো লুঙ্গিটি প্যাঁচ মারিয়ে একটা বান্ডিল লুটোতি। আচ্ছা। আধা ঘন্টা পরে ফোন করবো, 1 ঘন্টার ভিতর টাকা পাঠাও কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা রাখি তালি, এখন আবার খাতি যাবো, খিদে লাগিছে, পেটের ভিতর ইন্দুর দৌড়দৌড়ি করতেছে। বলছি কি ভাই, একটু পরে ফোন করে বলিস ওই শালা কি কি খাতি দেয় ভাও। ঠিক আছে, গন্ধ যা পাচ্ছি মনে হচ্ছে মাংস টাংসই দেবে। ওরে শালা বলিস কি? হ্যাঁ, আমার যা মনে হচ্ছে মাংসই দেবে, বুঝতে পারিস? আর বলিস না ভাই, এদিকে নাল পড়ে যাচ্ছে, একটুখানি ঠেকাই রাখো, আমি আইসে নই, তারপরে বলবানি কি কি খাতি দেশে। ওরে না, তুই একটু পরে ফোন করে বলবি কি কি খাতি দেশে। ঠিক আছে রাখো দেখি। কেন, হাঁকতে যাবি নাকি? আর বলিয়ে না, এখানে ওই একটাই সমস্যা, আমরা যেরকম ওই বাগানে যাই, মাঠে যাই, এখান শালা সে কায়দা নাই, ওই সেই বড় বড় টব লাগাই থইছে, ওর উপরে কি পায়খানা হয়? শোনে এক কাজ কর, ওর উপরে উঠে বস, বুঝতে পারিস? ও কথা আর বলতি, ট্রেনের ভিতর তো ওই করেছি, বললি হবে না। ফুটো সবসময় একদম বুদ্ধি লাগাই রাখে মাথায়।
হয়েছে হয়েছে, রাখো। এখন মোটামুটি টাকাটা পাঠালেই কাজ হয়ে যাবে। বৌমার এখানে আনিয়ে 2-4-5 দিন থাকিয়ে তারপরে শালা আমি ওই উড়োজাহাজে যাব। ও স্যার ট্রেনে আর যাবো না। পয়সা যখন ফাও আছে তখন আর খালি খালি ওইসব ঝামেলা করার দরকার নেই। একটি প্লেনে ওঠার দরকার। বয়স তো কম হলো না। কোন দিন শালা পটল ডাঙায় চলে যাব, তখন তো ভাবতে পারবো জীবনে একবার প্লেনে উঠেছি। কি বলো বন্ধুরা, তাই তো নাকি?